নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল জানুয়ারি 2026, কন্যা রাশি এবং কন্যা লগ্ন। 2026 সালের জানুয়ারি মাস কন্যার জন্য কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব। এই আলোচনার মধ্যে থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান। তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন, তাতে আপনাদেরই কাজে আসবে। তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে। এছাড়া আমি বাস্তু বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন, হ্যাপি নিউ ইয়ার 2026 সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে। 2025 সালে রাজ্য রাজনীতিতে অনেক অশান্তি, মারামারি, খুনোখুনি, রক্তপাত হতে দেখেছি আমরা সকলেই। অনেক রাশি লগ্ন তারাও ভীষণ অশান্তি, কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন সারাটি বছর। সেই সাথে কন্যার জাতক জাতিকাদের গৃহে অশান্তি বাতাবরণ ফেস করেছেন প্রবলভাবে, তবে আর্থিক ক্ষেত্রটি মোটামুটি স্টেবল ছিল। এবার জানা যাক 2026-এর প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে আপনাদের। বছরের শুরুটা কেমন কাটবে? কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা নিয়ন্ত্রিত। মাথায় রাখবেন আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে, ফলে কনফিউশন মনের মধ্যে থাকছেই। ভুগতে পারেন পেটের সমস্যায়, খাদ্য সংক্রান্ত বিশৃঙ্খলা এর কারণে ডেকে আনতে পারে অকারণ সমস্যা। উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে পেটের সমস্যা বাড়াতে পারেন। দ্বাদশে কেতু থাকার কারণে কিছু অকারণ খরচ বাড়াবে। যে খরচের কোনো প্রয়োজনই নেই সেই খরচ করতে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন। মানসিক দিক থেকে অস্থিরতা দেখতে পাওয়া যায়। সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ রয়েছে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু অবস্থান করবার ফলে কন্যার জাতক বা জাতিকাদের গোপন শত্রুতা বাড়িয়ে তোলার চেষ্টা করবে। ভুল সিদ্ধান্তের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। গোপন কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন। রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ। পায়ে কোনো স্কিন ইনফেকশনের কারণে সমস্যা লক্ষ্য করা যায়। দশমে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় অবস্থান করবেন, ফলে সাকসেস রেট চরম মাত্রায় বাড়বে। নিজের সাফল্য নিজের অন্বেষণ করবার ক্ষমতা, প্রচেষ্টা এটা বাড়তে দেখা যাবে। করবই এই কাজটা এবং করেই ছাড়বো, এই রকম মেন্টালিটি দেখতে পাওয়া যাবে এবং তার কারণে গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। আইনি জটিলতা, আইনি সমস্যায় আপনি জয়লাভ করবেন এবং সেই জয়লাভ একটা লম্বা সময়ের পরে মুক্তি পেতে চলেছেন, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে, সোশ্যাল ক্ষেত্রে, মেন্টালের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো বিষয়ের কারণে পারিবারিক অশান্তি হতে দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণায় ভুগতে পারেন, এর কারণে বেশ কিছু অর্থ বেরোতে পারে। ইলেকট্রনিক্স জিনিসপত্র হালকা নষ্ট হতে পারে। আপনজন এবং কাজের লোক এরকম কিছু মানুষের দ্বারা আপনি বিট্রে হতে পারেন। প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা থাকছে। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে কথোপকথনের ফলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, আর যদি এই ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনাকে জটিলতা ফেস করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা প্রবল। পার্টনারশিপ বিজনেসে উন্নতি রয়েছে। সারের ব্যবসা, লোহার ব্যবসা, কাঠের ব্যবসা, ওষুধের ব্যবসা, চশমার ব্যবসাতেও উন্নতি দেখতে পাওয়া যাবে। এছাড়া শাড়ি, ধুতি, লুঙ্গি এরকম বিজনেস যারা করেন, যারা হোসুয়ারি বিজনেস করেন, যারা কার্ড ওরিয়েন্টেড বিজনেস করেন, কাগজের ব্যবসা, প্লাইউডের ব্যবসা করেন, এক্সপোর্টের ব্যবসা করেন, এই সমস্ত রকম ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। এছাড়া পার্লারের ব্যবসা, ছোটোখাটো ওষুধের ব্যবসা, মুদিখানার দোকানের ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে আবার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যা মেটাবার জন্য মানি প্ল্যানিং ভীষণ করতে হবে।
বাড়ির সদস্যদের নিয়ে বেশ খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আদান প্রদান দেওয়া নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। জমি বাড়ি জায়গা ভাগ বাটোয়ারা নিয়ে কিছু অশান্তির মধ্যে পড়তে পারেন, কিন্তু সেখানে জয় হবেন আপনি। সাকসেস রেট আপনার ক্ষেত্রে অনেকটা বাড়তে দেখা যাবে। এই সময় একটু শরীরচর্চার মানসিকতা বাড়াতে হবে। পরিশ্রম করে নিজের ক্ষেত্রগুলিকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতে হবে, এর ফলে উন্নতি আসবে। হাত থেকে মোবাইল ফোন পড়ে গিয়ে নষ্ট হতে পারে। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে। টাকার ব্যাগ পার্স এগুলো গুছিয়ে রাখতে হবে। নান্দনিক কাজকর্মে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। ব্যবসার ক্ষেত্রে সচেতন হতে হবে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক বা জাতিকারা ব্যাংক ওরিয়েন্টেড কাজকর্ম একটু সতর্কভাবে করার চেষ্টা করুন। বাড়ি পাল্টাতে পারেন, নিঃসন্দেহে বাড়ি পাল্টাতে পারেন। এই ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন। বাড়ির সাজগোজ ডেকোরেশন এগুলো আপনার জন্য প্রচণ্ড ভালো হতে চলেছে। তার সাথে সাথে পরিবারের কোনো ব্যক্তি বা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। বাবা মা এরাও ট্রান্সফার হতে পারেন, ফলে সকলের সাথে আপনার দূরত্ব বাড়তে দেখা যাবে। পেশাদারি মানসিকতা বাড়বে। জীবনে কিছুটা বাড়তির সুযোগ পেতে পারেন কন্যার জাতক কিংবা জাতিকারা। নিজের ক্রিয়েটিভিটি নিজের কানেকশানগুলিকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করবার চিন্তা এটা করা যেতে পারে। তবে যতই আপনি ক্রিয়েটিভ হন না কেন কিছুটা প্রফেশনাল হতেই হবে, অন্যথায় কিন্তু ভুল সিদ্ধান্ত মারাত্মক হতে পারে। এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা একটু রাগী, একটু জেদি প্রকৃতির হয়ে থাকে। স্ট্রেট ডিসিশন নিতে পছন্দ করেন এবং জব অপরচুনিটিস অর্থাৎ লোককে চাকরি দেওয়া এটা এরা ব্যবস্থা করে থাকেন। এ মাসে গুপ্ত শত্রুতার মুখোমুখি হতে পারেন। নতুন জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের এবার নিজের জায়গা নিজের বাড়ি তৈরি করতে হবে। রক্তপাত ঘটতে পারে, শরীরের দিকে নজর রাখবেন। দেওয়া নেওয়ার সময় সাবধানতার সহিত করতে হবে। ব্যবসায় উন্নতি রয়েছে। অতিরিক্ত ফর্সা আপনাকে ডোবাতে পারে। বাইক চালানোর ক্ষেত্রে প্রচণ্ড সাবধান হতে হবে। তাছাড়া বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠানামা, ওয়াশরুমে পিচ্ছিল জায়গাতে সাবধানে চলাফেরা করা, এই সমস্ত ক্ষেত্রে ভীষণ সাবধান আপনাকে হতেই হবে। পরবর্তী নক্ষত্র হস্তা। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে। নাম যশ ইত্যাদি বাড়বে। ঘুমের সমস্যা প্রচণ্ড ভোগাতে পারে। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। আইনি জটিলতা আপনাকে বেকায়দায় ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। বিদ্যা শিক্ষা অর্জনের জন্য লং টার্মে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। নতুন ব্যবসায় হাত দিতে পারেন। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা এগুলি করা যেতে পারে। কার্মিক উন্নতি প্রবলভাবে রয়েছে। হাঁটুর যন্ত্রণা বেশ ভোগাতে পারে। পরবর্তী শেষ নক্ষত্র চিত্রা। কনফিডেন্স লেভেল বাড়তে দেখা যাবে। লেখালেখি কিংবা ক্রিয়েটিভিটির ক্ষেত্রে উন্নতি প্রচণ্ড বেশি। তবে তার সাথে সাথে ভুল প্রেমে জড়িয়ে গিয়ে মারাত্মক বিপদে পড়তে পারেন। রেসপন্সিবিলিটি বাড়বে। কিছু জায়গা থেকে কাজের সুযোগ আসলেও প্রেশারও কিন্তু থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। রয়েছে রক্তপাতের সম্ভাবনা। পুরনো আঘাত পুনরায় জেগে উঠতে পারে। অঙ্কের ক্ষেত্রে দুর্বলতা হতে পারেন। সেই সাথে ইংরেজিতেও কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনাকে ঠিক ভালো চোখে দেখছে না। এই উপলব্ধিটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং তাদেরকে আইডেন্টিফাই করা এবং জীবনের মতন তাদেরকে সরিয়ে দেওয়া, তাদের থেকে দূরে সরে যাওয়া, এই রকম মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে। কোনো জায়গায় কোনো জিনিস হারিয়ে যেতে পারে। সুতরাং কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিলাম। এরপরে চলে আসবো প্রতিকারের কথায়। প্রতিকার হিসাবে ধারণ করবেন ক্লিয়ার ক্রিস্টাল এবং রোজ কোয়ার্টজ ব্রেসলেট। এর সাথে প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির পশ্চিম দিকে তেলের প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপটি যেন মাটির প্রদীপ হয়। তাহলেই দেখবেন সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বেটার হতে শুরু করবে। তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।